ভেবেছিলাম আজকে ট্রেনের টাইমের অনেকটা আগেই স্টেশনে চলে যাব, কিন্তু কথায় আছে না যে কাছের মানুষ ট্রেন ফেল করে, তো আমার সঙ্গেও সেটাই হয়ে থাকে। আর দেখবে একটা সংসারের সমস্ত কাজ কাম সেরে রান্না বান্না করে নিজে রেডি হয়ে একটা বাচ্চাকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে তারপর তো বেরোতে হয়। আর বর মশাই তো বলেই খালাস যে তোমার মানে কাজই ফুরায় না, কাজই ফুরায় না। তুমি মানে কোথাও যেতে গেলে তোমার একটু মানে সবসময় দেরি হয়, লেট হয়ে যায়, তোমার রেডি হতে লেট হয়ে যায়। কিন্তু এটা আর বোঝে না, সমস্ত কাজকাম মানে গুছিয়ে গাছিয়ে তারপর নিজে রেডি হয়ে তারপর তো বেরোবো। তো যাই হোক, তারপর তো তাড়াহুড়ো করে পৌঁছেই গেলাম স্টেশনে। আর আমার পর এত তাড়া দিচ্ছিল যে তাড়াহুড়োর ঠেলায় তো আমি আমার মানে নেল পালিশটাই ভালো করে পরতে পারলাম না। আর আমার সঙ্গে না এটাই হয় সব সময়, ট্রেনে করে কোথাও যেতে গেলে না এত তাড়াহুড়ো হয়ে যায়, মানে মানে দিশা পায় না যে কোথা থেকে কী করবো। তো যাই হোক, তারপর তো ট্রেনে উঠেই পড়েছি। আর আমাদের সঙ্গে একসঙ্গে সবাই যাচ্ছি, দিদিভাই, দুই দিদিভাই, মৌ আর মৌ, মানে মৌয়ের বিয়ের পরে মানে একসঙ্গে আমরা কোথাও যেতে পারিনি। তো সেই জন্য মৌ অনেক দিন পর বললো যে চলো মামি একসঙ্গে সবাই মিলে কোথাও একটু ঘুরে আসি। তো আমরা বললাম ঠিক আছে চল সবাই মিলে একটু ঘুরে আসি, অনেক দিন কোথাও যাওয়াও হয় না। তো সেই জন্য আজকে একটু যাচ্ছি আর রানাঘাটে যাচ্ছি। আর রানাঘাটে গিয়ে না একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো সেই স্পেশাল মানুষটার সঙ্গে দেখা হয়ে তো আমার সেই ভালোই লাগছিল। তো যাই হোক, এখন তো ট্রেনে বসে পড়েছি। আর আজকে যেহেতু উল্টো রথ ছিল, তো সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখনকার ওয়েদারটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে। দেখো আকাশের অবস্থাটা মানে অসাম, কী বলবো তোমাদেরকে। তো এর জন্য তোমাদেরকে এই ভিউটা একটু সুন্দর করে দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে তো পৌঁছেই গেলাম আমরা রানাঘাট স্টেশনে। আর এই যে আমার ছেলের অবস্থাটা দেখো, মানে একবার উঠে পড়েছি, তো আবার ও ওই পাশ দিয়ে ঘুরে এসে আবার মানে ও উঠছে এই সিঁড়ি দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। তো দেখো আমি ফাইনালি চলে এসেছি পার্কে, আর এটা হচ্ছে রানাঘাট বিনোদন পার্ক। তো দেখো এই যে সবাই এসেছে, এই যে দিদি। তো চলো এখন পার্কটা একটু ঘুরে দেখবো। আর এই যে আমার হাজব্যান্ড। তো আমরা তো এই পার্কটায় মানে প্রথমবার আসলাম, এটা হচ্ছে বিনোদন পার্ক রানাঘাট। তো তারপরে দেখো এখানে এসে তো সবাই বাচ্চা হয়ে গেছে, আর এই যে দিদিভাই আর এই যে মৌ দোল্লা চড়ছে। আর আমিও তো বাচ্চা হয়ে গেছি, আমিও মানে অনেকদিন দোল্লা চড়িনি, তো সেই কারণে দেখো কতদিন পরে একটু দোল্লা চড়ে নিলাম। আর আমার তো সেই মজা লাগছিল দোল্লা খেতে, আমার তো অনেক দিন পর মানে বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল, পার্কে গিয়ে এটাই করতাম। তো যাই হোক, তারপরে পার্কে এসে তো মানে একটু ঘুরে দেখতে হবে পার্কটা কেমন। তো সেই জন্য আমরা একটু ঘুরে দেখছি। আর পার্কটা কী বলতো, একটু মোটামুটি ছোটোর মধ্যেই, মানে অতটাও মানে সুন্দর না, একটু সুন্দর আবার অতটাও সুন্দর না, ছোট্টর মধ্যেই পার্কটা। তো যাই হোক, তারপরে একটু ঘুরে দেখছিলাম। আর এই যে পেছনে এটা কি আমি আদৌ জানি না এটা কি, এটা হয়তো মানে বসে ওর মধ্যে দিয়ে তারপরে ওটা হয়তো ঘোরানো হয়। আর এই যে দেখছো এটা একটা ঝর্ণা টাইপের করা আছে, এইখানেও হয়তো রাত্রেবেলা হয়তো জল টল পড়ে, কালারিং যাই হোক হবে, আমি দেখিনি কোনো দিন। তো তারপরে এখানে একটা মানে জবা ফুল গাছ দেখলাম, তো ফুলগুলো ফুটে আছে, দারুণ লাগছে। আর তারপরে এখানে মানে কয়েকটা সেলফি তুলে নিলাম। আর এই স্পটটা খুব ভালো লাগছিলো, তো সেই জন্য সবাই মিলে এখানে অনেক কয়েকটা মানে ছবিও তোলা হয়েছে। তো তোলার পরে আর এদিকে আবার একটা ট্রেন আছে যেটা সবাই চড়তে পারবে টিকিট কেটে, এটা হচ্ছে 20 টাকা টিকিট। তো আমরা ভাবলাম আমরা তো ট্রেনে করেই আসলাম, আর ট্রেনে গিয়ে চড়বো, তো তোরাই চড়। তো মৌ আর মৌর ছেলে ট্রেনে উঠে চড়লো একটুখানি। পার্কটা অতটা বড় না, ছোটোর মধ্যে পার্কটা বড়। তো আমরা যেইটুকু ঘোরানো হয়ে গেছে, এখন একটু বসে আছি সিঁড়িতে, এরকম হবে এক্ষুনি এবার চলে যাবো। তো তারপর না এই পার্কটার মধ্যে বেশি ফুল গাছ দেখলাম না, কয়েকটা ফুল গাছ দেখলাম। তো দেখার পরে মানে একটা জবা ফুল গাছ আর দুই একটা গোলাপ ফুল গাছ, তারপরে দেখলাম একটা হলুদ গোলাপ আর একটা লাল গোলাপ। তো সেখান থেকে আমি আবার একটা হলুদ গোলাপ তুলে নিলাম, ছিঁড়ে নিলাম, মানে কেউ আবার যদি দেখে কিছু বলে, তো তার জন্য আমি আবার একটু লুকিয়েই নিয়েছি, ছিঁড়েছি। তো যাই হোক, তারপরে এই যে চলেই আসলাম এখন বাইরে। আর এখানে এসে মানে আমার একটা মামা শ্বশুর ওয়েট করছিল, আমার শাশুড়ি মার মানে পিসির ছেলে। তো অনেক দিন পর ওনার সঙ্গে দেখা হয়েছিল, আমাদের বাড়িতে এসেছিলো। তো তারপরে ওনার বাড়ি রানাঘাটেই যেহেতু, তার জন্য উনি বললো তাহলে তোমরা এসছোই যতক্ষণ, আমাদের বাড়ি থেকে একটু ঘুরেই যাও তাহলে। তার জন্য আবার এই যে এই মামা শ্বশুর বাড়িতে এসেছি। এখানে এসে দেখো মানে সবাইকে আবার মিষ্টি তারপরে সিঙ্গারা খেতে দিয়েছে। তো এখানে সবাই খাচ্ছে আর আমাকেও দিয়েছে। তো আমি আবার মিষ্টি খেতে বেশি পছন্দ করি না, তো যাই হোক একটা মিষ্টি মানে খেলাম। আর দিদিকে আবার বলছি দিদি একটা মিষ্টি নেবে, তো দিদি বলে দাও তাহলে। তা দিদিকে একটা মিষ্টি দিলাম, আর আমি একটা মিষ্টি আর সিঙ্গারা খেয়ে নিলাম। তো যাই হোক, খাওয়ার পরে এখন আবার বাড়ি যাব। তো তার জন্য বাড়িতে
যেই মানে যাচ্ছি স্টেশনে, রানাঘাট স্টেশনে, তো স্টেশনে গিয়ে দেখছি মানে যে তরিবন আছে না, তো সেই তরিবন দাঁড়িয়ে আছে। তো আমি তরিবনকে দেখে তো আমার মানে আমি ভাবছিলাম তাহলে তরিবনের সঙ্গে একটা সেলফি তুলবই আমি। তো যাই হোক, তারপরে মানে তরিবনের সঙ্গে না একটা সেলফি তুললাম। আর বিশ্বাস করো তরিবনকে মানে কাছ থেকে দেখলাম অনেক, মানে কাছ থেকে দেখে তো আমার হেব্বি লাগলো, কি বলবো, সেই দেখতে মানে হেব্বি বিউটিফুল দেখতে তরিবনকে। তোমরা একটু দেখে বলো কেমন, দারুণ দেখতে তরিবনকে। তো যাই হোক, তারপরে একটা সেলফি তুললাম, কারণ অনেকটা মানে মানে লেট হয়ে গেছে, ট্রেনটা ধরতে হবে, ট্রেন দাঁড়িয়ে আছে, তো তার জন্য তাড়াহুড়ো করে মানে একটা সেলফি তুলেই চলে এসেছি। ট্রেনে উঠে পড়েছি। তো তারপরে এই যে ট্রেনে উঠে এই যে এখন বসেছি। আর দেখো গোলাপ ফুলটা আমি মাথায় দিয়েছি, আমার কেমন লাগছে বলো তো একটু কমেন্ট বক্সে জানিয়ে তো। তো যাই হোক, তারপরে এখানে দেখো আমার বর বসেছে, আমার বর আবার ফোন দেখছিল একটু। তো তারপরে এই যে এখন চলেই এসেছি, পৌঁছে গেছে, ট্রেন থেকে নেমে পড়েছি। তো ট্রেন থেকে নেমে এখন এই যে একটু ফুচকা খেতে যাব, স্টেশনের ওখানেই ফুচকার দোকানে, তো ফুচকা খেতে যাব। তো বড় ছর্দি ভাই তো খাবে না, বললো খাবো না, আমি চলে গেলাম বাড়িতে। তো ছর্দি ভাই বাড়িতে চলে গেল, তারপরে আমরা এখানে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো আমি মৌ, বর্দি ভাই সবাই এখানে ফুচকা খাচ্ছি। আর তারপরে এখানে ফুচকা টুচকা খেয়ে মৌ আর বর্দি ভাই আর আমরা না এখান থেকে বেশিরভাগ ফুচকাটা খাই, আর এখানকার ফুচকাটা মানে বেশ খেতে। তারপরে এখানে শুধু ফুচকা না, এখানে চপ মানে নানান রকম জিনিস বিক্রি হয়। তারপরে ফুচকাটা খাওয়ার পরে এখন চলেই আসছি বাড়িতে, আর রেল লাইন দিয়েই আসছি, অনেকটা তাড়াতাড়ি হবে তো তার জন্য। তো এই যে এখন চলে এসেছি বাড়িতে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।